বসনিয়া যুদ্ধের সময় সারায়েভো অবরোধকে ঘিরে এক শিহরণ জাগানো অভিযোগ সামনে এনেছে নতুন একটি বই। এতে দাবি করা হয়েছে ধনী বিদেশি অস্ত্রপ্রেমীরা মানব সাফারি নামে বিকৃত এক বিনোদনে অংশ নিয়ে নিরীহ মানুষ হত্যা করত। বিশেষ করে তারা নারীদের হত্যা করত এবং কে সবচেয়ে বেশি সুন্দরী নারী হত্যা করতে পারে তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হতো বলে দাবি করা হয়েছে। ক্রোয়েশিয়ার সাংবাদিক ডোমাগোই মার্গেটিচের লেখা পে অ্যান্ড শুট বইতে এসব অভিযোগ তুলে ধরা হয়েছে। বইটিতে বসনিয়ার গোয়েন্দা কর্মকর্তা নেদজাদ উগলিয়েনের দেওয়া নথির উদ্ধৃতি রয়েছে। উগলিয়েন 1996 সালে নিহত হন। তার নথিতে উল্লেখ আছে 1992 থেকে 1996 সালের মধ্যে বিদেশি শিকারীরা সার্বীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে অর্থ দিয়ে এই সাফারি তথা মানুষ হত্যায় অংশ নিত। বইটিতে দাবি করা হয়েছে মধ্যবয়সী নারীদের গুলি করে হত্যার জন্য প্রায় 80,000 ডয়েচ মার্ক অর্থাৎ তৎকালীন প্রায় $53,000 নেওয়া হতো। তরুণীদের ক্ষেত্রে এই অর্থ বেড়ে দাঁড়াতো 95,000 ডয়েচ মার্ক এবং গর্ভবতী নারীদের হত্যার জন্য নেওয়া হতো 1,10,000 মার্ক পর্যন্ত। উগলিয়েনের ভাষ্য অনুযায়ী এসব বিদেশিদের মধ্যে একজন ইউরোপীয় রাজপরিবারের সদস্য থাকতে পারেন বলে সন্দেহ করা হয়। তিনি হেলিকপ্টারে করে এসে সারায়েভোর কাছে বোগোসচায় অবস্থান করতেন এবং শিশুদের লক্ষ্য করে গুলি চালাতে আগ্রহী ছিলেন বলে অভিযোগ রয়েছে। মার্গেটিচ দাবি করেন এই মানব সাফারির ধারণাটি সার্বিয়ায় নয় বরং ক্রোয়েশিয়ায় উদ্ভূত হয়েছিল। এতে যুগোস্লাভ গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পৃক্ততা ছিল এবং বিদেশিদের অংশগ্রহণ থাকায় নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি পরিচালনা করত। 1992 থেকে 1996 সাল পর্যন্ত সারায়েভো অবরোধে স্নাইপার হামলা ও গোলাবর্ষণে 10,000-এর বেশি মানুষ নিহত হন। এই ধরনের অভিযোগ নতুন নয়। গত বছর ইতালিতে শুরু হওয়া তদন্তে দাবি করা হয় ধনী পর্যটকেরা বিপুল অর্থ দিয়ে এই ধরনের হত্যাযজ্ঞে অংশ নিয়েছিল। একাধিক পশ্চিমা দেশের নাগরিক এতে জড়িত থাকতে পারে বলে তদন্তে উঠে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই তদন্তের অংশ হিসেবে 80 বছর বয়সী এক সাবেক ট্রাক চালককে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার একাধিক অভিযোগ আনা হলেও সে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন কিনা তা এখনো নিশ্চিত নয়।